ঋষভ পান্তের সাথে কি হচ্ছে ভাই বুঝতে পারা যাচ্ছে না। চোট ঋষভ পান্তের পিছুই মনে হচ্ছে ছাড়তে চাইছে না। তৃতীয় টেস্ট ম্যাচে তার আঙুলে চোট লেগেছিল এবং পুরো ম্যাচে সে উইকেট কিপার করতে পারেনি এবং যেমন তেমন করে সে ব্যাটিংটা করেছিল। তারপর চতুর্থ টেস্ট ম্যাচে সে ফিট হয়ে কামব্যাক করলো এবং আজকেও তার চোট লেগে গেল। ঋষভ পান্ত আজকে ব্যাটিং করছিল এবং ব্যাটিং করার সময় একটা বল তার ডাইরেক্ট এসে পায়ে পড়ে যায় এবং পায়ে পড়ার পর ঋষভ পান্ত একবারে চারোখানে চিত হয়ে যায়, মাঠের মধ্যে পড়ে যায়। তারপর যখন জুতোটা খুললো ঋষভ পান্ত তখন দেখা গেল কি একবারে কেটে গিয়েছে ভাই, এবং সেখান থেকে রক্তও বেরোচ্ছে, ফুলেও গিয়েছে, এরকম দেখে মনে হলো। এবং ঋষভ পান্তের চোট দেখে মনে হলো কি এই ম্যাচে মনে হয় সে আর কামব্যাক করতে পারবে না, খেলতেও নাও পারতে পারে। কেননা যে জায়গাতে তার চোট লেগেছে জুতো পরা খুবই কিন্তু কঠিন হয়ে যাবে তার কাছে। যেভাবে কেটে গিয়েছে, যেভাবে ফুলে গিয়েছে, দেখে মনে হচ্ছে কি জুতো মনে হয় পড়তে পারবে না। তো জুতো যদি না পড়তে পারে তাহলে ব্যাটিং করবে কি করে, উইকেট কিপার করবে কি করে? তো অনেক সমস্যা হতে পারে ঋষভ পান্তের জন্য এই টেস্ট ম্যাচটাতে। প্রথম দিন চলছে খেলা এবং প্রথম দিনই অনেক বড় ঝাটকা লেগে গেল ভারতীয় দলকে এবং ঋষভ পান্তের হয়ে গেল চোট, এবং অনেক বড় চোট হলো ভাই। গাড়িতে করে তাকে নিয়ে গেল মাঠ থেকে। তার মানে বুঝতে পারছো কতটা চোট গম্ভীর হয়েছে। গাড়িতে করে তাকে নিয়ে যেতে হচ্ছে, মানে সে হাঁটতেও পারছে না। তো এরপরে কামব্যাক কি করে করবে? জুতো তো পড়ার মতো মনে হয় না কি যেভাবে তার চোটটা লেগেছে। তো দেখা যাক কালকে সে নামতে পারছে কি পারছে না।